আমার কন্ট্যাক্ট নাম্বারে কেউ কল দিলেই দুইটা মোবাইলে কলটা চলে আসে। এই মোবাইলে কেউ কল দিলে আমি এই ফোনটা দিয়ে দেখতে পারি কোন নাম্বার থেকে কলটা আসলো। সিক্রেট একটা সেটিংস করে রেখেছি আমার এই মোবাইলটার মধ্যে। কেউ আমার নাম্বারে ফোন দিলেই দুইটা মোবাইলে কল চলে আসে। আমি খুব সহজেই বুঝতে পারি কোন নাম্বার থেকে কল দিল, কে আমাকে কল দিল। কাজটা কি আপনি শিখতে চান? খুবই মজাদার, কিন্তু বন্ধুদের সাথে প্র্যাঙ্ক করতে পারবেন। আপনার বন্ধুর কাছেও কল আসবে, সেম কলটা আপনার কাছেও চলে আসবে। খুব সহজে আপনি বুঝতে পারবেন আপনার বন্ধুকে কে কল দিয়েছিল, কোন নাম্বার থেকে কল আসছিল। অবশ্যই নিজের প্রয়োজনে কাজটা শিখে রাখেন, কাজে লাগবে। এই সেটিংসটা ফোনের মধ্যে করার জন্য আপনারা ডায়াল প্যাডে চলে আসবেন। উপরে দেখুন 3 ডট অপশন পাবেন, অথবা 3 লাইন থাকতে পারে। এই অপশনটার উপরে টাচ করবেন, সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এখান থেকে আমি নিচে চলে আসব। এইখানে দেখুন সার্ভিস লেখা আছে। বিভিন্ন ফোনে কিন্তু বিভিন্ন রকমের সেটিংস থাকতে পারে। এই সার্ভিসে চলে আসবেন। সার্ভিসে আসার সাথে সাথে এইখানে দেখুন কল ফরওয়ার্ডিং নামে একটা অপশন পাবেন। এই কল ফরওয়ার্ডিং সেটিংসটার উপর টাচ করতে হবে। টাচ করার সাথে সাথে এইখানে দেখাবে ভিডিও কল এবং ভয়েস কল। ভয়েস কলে আপনারা টাচ করে দিবেন। এইখানে দেখুন ফরওয়ার্ড হোয়েন আনআনসার্ড লেখা আছে। এই সেটিংসটার উপর টাচ করতে হবে। একটা কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে, তো এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন কার, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। আর এই সেটিংসটা করবেন কিন্তু আপনার ফ্রেন্ডের মোবাইলে, মানে যার মোবাইল থেকে কল চাচ্ছেন ওনার মোবাইলেও কলটা আসবে, আপনার মোবাইলেও কলটা আসবে। এখানে কিন্তু ফরওয়ার্ড করতেছেন না যে শুধু আপনার মোবাইলেই কল আসবে, ওনার মোবাইলে আসবে না। বিষয়টা এরকম না, দুইটা মোবাইলেই কলটা আসবে। তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 019825699948 নাম্বারটা দিয়ে ইনি বলে টাচ করে দিলাম। এখন কি হবে, আমার এই মোবাইলটার মধ্যে একটা রবি নাম্বার আছে। আমার এই রবি নাম্বারে কেউ কল দিলেই এই নাম্বারেও কলটা আসবে এবং আমার এই মোবাইলেও কলটা আসবে। এইখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে। এইখানে লেখা আছে ফরওয়ার্ড হোয়েন আনআনসার্ড, মানে হচ্ছে যখন আমার রবি নাম্বারে কেউ কল দিবে, আমি কলটা রিসিভ করতে পারি নাই, কলটা বেজেছিল সম্পূর্ণ কল, সেই কলটা কিন্তু ফরওয়ার্ড হয়ে আমার এই নাম্বারে চলে আসবে, যে এই নাম্বারটা আমি এইখানে দিছি। যদি আমি রিসিভ করে ফেলি তাহলে কিন্তু কলটা যাবে না। যখন কলটা রিসিভ হবে না, সেই কলটা আমার এই বাংলা লিঙ্ক নাম্বারে চলে আসবে, এই ফোনটার মধ্যে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনারা এই সেটিংসটা অফ করতে চান, ঠিক একইভাবে অপশনটার মধ্যে গিয়ে আপনারা কি করতে হবে, নাম্বারটা কেটে ডিসেবল করে দিবেন, এই সার্ভিসটা অফ হয়ে যাবে।